نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
কুল্লু বানি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন রাহু ইবনে মাজাহ বিসানাদিন সহিহিন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا اعترف وتاب تاب الله عليه রাহুল বুখারী ওয়া মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজ জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় তাওবার গুরুত্ব এবং ফজিলত, সেই সাথে আল্লাহর কাছে তওবা করার পদ্ধতি। এই প্রসঙ্গে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মানুষ পাপ করবে, মানুষের দ্বারাই পাপ সংগঠিত হবে, এরকম গুণাবলী দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তারপরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে বললেন, জান্নাতে তোমরা খাও, জান্নাতে তোমরা থাকো, যেখানে ইচ্ছে যাও, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা। আল্লাহ তাদেরকে বললেন, খবরদার, একটা গাছ দেখিয়ে দিয়ে বললেন, ওই গাছের নিকটে তোমরা যেও না। ফাতাকুনা মিনাজ জালিমিন। যদি তোমরা ওই গাছের নিকটে যাও তাহলে তোমরা পাপী হয়ে যাবে, জালেম হয়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এই আদেশ পালন করতে অপারগতা প্রকাশ করেছিল। তারা এই আদেশ পালন করে নাই, করতে পারে নাই, ভুল তারা করেছিলেন। তারা ওই গাছের নিকটে গিয়েছিলেন, আল্লাহর আদেশ অমান্য করেছিলেন। ফাকালা, তারা আল্লাহর নিকটে দোয়া করতে শুরু করলেন, নিজের পাপের জন্য আল্লাহর নিকটে চাইতে শুরু করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ দোয়ার মাধ্যমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকটে নিজের পাপের কথা স্মরণ করে ক্ষমা চাইতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ভাষা শিখিয়ে দিলেন, আল্লাহও আমাদেরকে এই ভাষা শিখিয়ে দিলেন, বান্দা, পাপ তোমার দ্বারা হবে, তুমিও এই দোয়া বলে আল্লাহর নিকটে ক্ষমা চাইবে। যার কারণে আমরা যখনই আল্লাহর নিকটে ক্ষমা চাওয়ার ইচ্ছা পোষণ করি বা যখনই মোনাজাত করার ইচ্ছা পোষণ করি, আমরা এই দোয়াটা পড়ি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ব্যক্তিকে হত্যা করলেন এক থাপ্পড় মেরে। যখন তিনি তার ভুল বুঝতে পারলেন, তিনি আল্লাহর নিকটে দোয়া করতে শুরু করলেন, রব্বি যালামতু নাফসি ফাগফিরলি। আল্লাহ, নিজের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে এই দোয়া আপনাকে আমাকে শিখিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আপনাকে আমাকে এই দোয়া শিখিয়ে দিলেন। তার মানে আপনার আমার পাপ, আপনার আমার অপরাধ যখন হবে, তখন আপনি আমি আল্লাহর নিকটে এই ভাষায় এইভাবে ক্ষমা চাইতে পারি। মানুষের দ্বারাই পাপ হবে, মানুষই পাপ করবে। যার কারণেই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন,
সকল মানুষই পাপী, সকল মানুষই অপরাধী। সব মানুষ পাপ করবে, সব মানুষ অপরাধ করবে, সব মানুষ গুনাহ করবে। এই গুণাবলী দিয়েই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর সবচাইতে উত্তম পাপী, সবচাইতে উত্তম অপরাধী ওই ব্যক্তি যে পাপ করার পরে আল্লাহর কাছে তওবা করবে। যে ব্যক্তি পাপ করবে, করার পরে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সেই হচ্ছে উত্তম পাপী। তাহলে পাপী ব্যক্তিও উত্তম হয়, পাপী ব্যক্তিও উত্তম হয়। আপনি পাপ করছেন, আপনি পাপ করছেন, পাপ আপনার দ্বারাই হচ্ছে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব আপনার উদ্দেশ্যেই বলছেন যে সবচাইতে উত্তম পাপী, সবচাইতে উত্তম গুনাহগার ওই ব্যক্তি যে পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম করে বলছি যেই আল্লাহর হাতে আমার প্রাণ রয়েছে, আল্লাহর কসম করে বলছি, লাউ লাম তুযনিবুনা, তোমরা যদি পাপ না করতে, তোমরা যদি গুনাহ না করতে, তাহলে লাযাহাবাল্লাহু বিকুম, আল্লাহ তোমাদেরকে সরিয়ে দিত এই দুনিয়া থেকে। আপনি আবার বুঝার চেষ্টা করেন, আল্লাহ রাসূল বলছেন তোমরা যদি গুনাহ না করতে, তোমরা যদি পাপ না করতে, তোমরা যদি অপরাধ না করতে, লাযাহাবাল্লাহু বিকুম, আল্লাহ তোমাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিত। ওয়ালা জা বিকওমিন, এরপরে আল্লাহ তোমাদের জায়গায় অন্য কোনো জাতিকে দুনিয়াতে নিয়ে আসতো, যারা কি করত, ইউজনিবুনা, যারা গুনাহ করত, পাপ করত, অপরাধ করত, ওয়াস্তাগফিরুনাল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাইতো, ফাগফারাল্লাহু লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন। এই হাদিসটার মাধ্যমে এটাই বোঝা যাচ্ছে যে মানুষ পাপ করবে, কিন্তু পাপ করার পরে মানুষকে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইলেই আল্লাহ খুশি হন। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, সেটাতেই আল্লাহ খুশি হয়ে যাবেন। আপনি যদি ক্ষমা না চান, আপনি যদি পাপ না করেন, পাপ করার পরে যদি আপনি ক্ষমা না চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সরিয়ে দিতেন, আপনাকে সরিয়ে দিয়ে অন্য কোনো জাতিকে আপনার জায়গায়, আপনাদের জায়গায় নিয়ে আসতেন, যারা পাপও করত, গুনাহ করত, আবার আল্লাহর কাছে ক্ষমা চাইতো। তার মানে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আল্লাহ খুশি হয়ে যান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা আতারাফা, মানুষ যখন পাপ করে, পাপ করার পরে সে যখন অনুশোচনা বোধ করে, নিজের পাপের জন্য যখন সে লজ্জিত হয়, ওয়া তাবা, আল্লাহর নিকটে তওবা করে, তাবাল্লাহু আলাইহি, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আপনি পাপ করছেন, পাপ করার পরে আপনি লজ্জিত, নিজের পাপের জন্য আপনি লজ্জিত, নিজের পাপের জন্য আপনি অনুশোচনা বোধ করছেন, আপনার মনে কষ্ট হচ্ছে যে আহা, এই পাপ আমার দ্বারা হয়ে গেল, এই গুনাহটা আমি করে ফেললাম। এই অনুশোচনাটা যখন আপনার মধ্যে আসবে, এই অনুশোচনা যখন আপনার মধ্যে আসবে, তখনই আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ, আমি ভুল করেছি, আল্লাহ আমি অপরাধ করেছি, আল্লাহ আমি গুনাহগার, আমি গুনাহ করেছি। আপনি এই কথাটা বললেই আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাইলের একজন লোক ছিল, কতালাহু 99 ইনসানান, যেই ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছে।
99 জন মানুষকে হত্যা করার পরে সে এখন নিজের অপরাধের জন্য, নিজের পাপের জন্য লজ্জিত হয়ে সে মানুষের কাছে জিজ্ঞাসা করছে তার কি কোনো তওবার ক্ষমার পথ আছে কিনা। ফাতা রাহিবান, সে একজন ইহুদি আলেমের কাছে এসে বলছে যে আমি কি ক্ষমা পেতে পারি, আমার কি কোনো ক্ষমার রাস্তা খোলা আছে। ফাকালা, ওই ইহুদি আলেম বলছে লা, না, তুমি 99 জন মানুষকে হত্যা করেছো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। যখনই এই কথা বলেছে ফাকাতালাহু, সে তাকেও হত্যা করে ফেলেছে। এখন তার হত্যার সংখ্যা হয়ে গেল 100 জন। ফাজাআলা ইয়াসআলুহু, সে আবার 100 জন মানুষকে হত্যা করার পরে সবাইকে জিজ্ঞাসা করে বেড়াচ্ছে তার গুনাহ মাফের, তার অপরাধ মাফের কোনো রাস্তা খোলা আছে কি না। ফাকালা রাজুলুন, একজন ব্যক্তি তাকে বলছে ইয়াতি বিকারিয়াতিন কাযা ওয়া কাযা, তুমি অমুক গ্রামে চলে যাও, ওই গ্রামে গেলে হয়তোবা তুমি তোমার পাপ থেকে মুক্ত হওয়ার, তোমার গুনাহ থেকে ক্ষমা চাওয়ার একটা রাস্তা তুমি পেতে পারো। যখন সে ওই গ্রামের দিকে যাওয়া শুরু করেছে, যেতে যেতে হঠাৎ করে ফাদরাকাহুল মাউত, মৃত্যু তাকে ধরে ফেলল, অর্থাৎ সে মৃত্যুবরণ করল। মৃত্যুবরণ করার আগে সে এবার যেই গ্রামের দিকে যাচ্ছিল বুকটাকে সেই গ্রামের দিকে মুখ করে রেখে দিল, এটা বোঝানোর জন্য যে আমি গুনাহ করেছি, আমি পাপ করেছি, আমি অপরাধ করেছি, কিন্তু আমি আমার গুনাহের জন্য, আমার পাপের জন্য, আমার অপরাধের জন্য আমি লজ্জিত, আমি ক্ষমা চাওয়ার জন্যই ওই গ্রামে যাচ্ছিলাম, আমি ক্ষমা নেওয়ার জন্যই ওই গ্রামের দিকে যাচ্ছিলাম, এটা বোঝানোর জন্য সে তার বুকটাকে ওই গ্রামের দিকে মুখ করে রেখে দিল। ফাখতাসামাত মালাইকাতুল আযাবি ওয়া মালাইকাতুর রাহমা, এবার ওই ব্যক্তিকে নিয়ে জান্নাতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা ঝগড়া শুরু করে দিল। জাহান্নামের ফেরেশতা বলছে এই লোক 100 জন ব্যক্তিকে হত্যা করেছে, তাকে জাহান্নামে নিয়ে যেতে হবে। জান্নাতের ফেরেশতারা বলছে সে 100 জন লোককে হত্যা করেছে, কিন্তু সে তওবা করার জন্যই, ক্ষমা চাওয়ার জন্যই ওই গ্রামের দিকে যাচ্ছিল, সুতরাং এই লোককে আমরা জান্নাতে নিয়ে যাব। 2 দল ফেরেশতা, জান্নাতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা একজন ব্যক্তিকে নিয়ে ঝগড়া শুরু করছে, যেই ব্যক্তি 100 জন মানুষকে হত্যা করেছে, এখনো সে ক্ষমা চায়নি আল্লাহর কাছে, এখনো সে আল্লাহকে বলে নাই যে আল্লাহ আমি গুনাহ করেছি, আমি অপরাধ করেছি, আমি 100 জন মানুষকে হত্যা করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এখনো সে এই কথাটা বলেই নাই, তার আগে তার মৃত্যু হয়ে গেছে। আর ওরকম একজন ব্যক্তিকে নিয়ে জান্নাতের ফেরেশতারা যুদ্ধ শুরু করে দিয়েছে, জান্নাতের ফেরেশতারা তর্ক শুরু করে দিয়েছে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এবার আল্লাহ রাব্বুল আলামিন একটা কৌশল অবলম্বন করলেন। সে যেই গ্রাম থেকে বের হয়ে চলে গেল, ওই গ্রামটাকে বললেন আনতাবাদি, তুমি একটু দূরে সরে যাও। আর সে যেই গ্রামটার দিকে যাচ্ছিল তওবা নেওয়ার জন্য, ক্ষমা নেওয়ার জন্য, ওই গ্রামটাকে আল্লাহ বললেন আনতাকরাবি, তুমি একটু এগিয়ে চলে আসো। সে যেই গ্রাম থেকে বের হয়ে চলে যাচ্ছিল ওই গ্রামটাকে বললেন তুমি একটু দূরে সরে যাও। আর যেই গ্রামের দিকে যাচ্ছিল ক্ষমা নেওয়ার জন্য আল্লাহ ওই গ্রামটাকে বললেন তুমি একটু এগিয়ে চলে আসো। এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা ঝগড়া থামাও, তর্ক বিতর্ক থামাও, ফাকিসু বাইনাহুমা, তোমরা মেপে দেখো। সে যেই গ্রাম থেকে বের হয়ে চলে গিয়েছিল ওই গ্রামটা যদি তার নিকটে হয়
তাহলে সে জাহান্নামী। আর সে যেই গ্রামের দিকে যাচ্ছিল ক্ষমা নেওয়ার জন্য, ওই গ্রামটা যদি তার নিকটবর্তী হয় তাহলে সেই লোকটা জান্নাতি। তখন ফেরেশতারা মেপে দেখলো যে ওই গ্রামটা, অর্থাৎ যেই গ্রামের দিকে সে যাচ্ছিল তওবা করার জন্য, ক্ষমা নেওয়ার জন্য, ওই গ্রামটা মাত্র অর্ধ হাত নিকটে আছে। মানে এই গ্রামের থেকে ওই গ্রামের দূরত্ব অর্ধ হাত কম। এই গ্রামটা, যেই গ্রাম থেকে সে বের হয়ে চলে গিয়েছিল, এই গ্রামটা অর্ধ হাত বেশি দূরে আছে, আর ওটা অর্ধ হাত কম নিকটে আছে। তো এটা কৌশল তো করলেন আল্লাহ, গ্রামকে আল্লাহ বললেন যে তুমি এগিয়ে আসো, গ্রামটাকে আল্লাহ বললেন তুমি এগিয়ে আসো, যার কারণেই তো গ্রামটা একটু এগিয়ে চলে এসেছে। তো এখানে এই হাদিসের মাধ্যমে আপনাকে আমি এটা বুঝাতে চাচ্ছি, আল্লাহ রাসূল আপনাকে এটা বুঝাতে চাইলেন যে পাপ আপনার দ্বারা হবে, পাপ আপনি করবেন, আপনি গুনাহ করবেন, আপনাকে চেষ্টা করতে হবে, সব সময় চেষ্টা করতে হবে আমার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আমাকে। আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। একজন ব্যক্তি যদি 100 জন মানুষকে হত্যা করার পরে ক্ষমা নিতে পারে, ক্ষমা পেতে পারে, তাহলে আপনি আমি কি ক্ষমা পাবো না? অবশ্যই পাবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি কানা রাজুলুন আসরাফা আলা নাফসিহি, একজন ব্যক্তি পাপ করেছে, অনেক পাপ করেছে, অনেক গুনাহ করেছে, অনেক অপরাধ সে করেছে। ইযা হাজারাহুল মাউত, যখন তার মৃত্যুর সময় হয়ে গেল, ফাউসা বিবানিহি, সে তার ছেলেদেরকে ওসিয়ত করে যাচ্ছে, সে তার ছেলেদেরকে বলছে, শোনো, ইযা মৃত্যু, যখন আমি মারা যাব, ফাহরিকুনি, তোমরা আমাকে পুড়িয়ে দিও, আমাকে জ্বালিয়ে দিও। যখন আমি মারা যাব তখন তোমরা আমাকে জ্বালিয়ে দিও, আমাকে পুড়িয়ে দিও। কেন তোমরা আমাকে পুড়িয়ে দিবে? কারণ লাকাদ কাদারা রাব্বি, আল্লাহ যদি আমাকে পায়, আল্লাহ যদি আমাকে ধরতে পারে, ফায়ুআযিবুনি আযাবান লাম ইউআযিবহু আহাদান, আমাকে এত শাস্তি দিবেন, এত শাস্তি দিবেন, এত আমাকে আযাব দিবেন, এরকম আযাব তিনি অন্য কাউকে দেননি। আমি এত গুনাহ করেছি, আমি এত পাপ করেছি, আল্লাহ যদি আমাকে ধরতে পারেন, আল্লাহ যদি আমাকে ধরতে পারেন, আমাকে পাকড়াও করতে পারেন, তাহলে আমাকে এত শাস্তি দিবেন, এরকম শাস্তি তিনি আর কাউকে দেন নাই। যার কারণে আমি যখন মারা যাব, শোনো, তোমরা আমাকে জ্বালিয়ে দিও, আমাকে পুড়িয়ে দিও, আর আমার লাশের, আমার বডির ছাইগুলোকে তোমরা অর্ধেক বাতাসে উড়িয়ে দিও, অর্ধেক সমুদ্রে ফেলে দিও। ছেলেরা তাই করলো। বাবা মারা যাওয়ার পরে তার বাবার লাশ তারা পুড়িয়ে দিয়ে অর্ধেক ছাই ফেলে দিল সমুদ্রের পানিতে, অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিল। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রকে আদেশ করলেন, সমুদ্র, তোমার মধ্যে যেই ছাইগুলো আছে ওই ব্যক্তির, তুমি সেগুলোকে একত্রিত করো। মাটিকে আল্লাহ আদেশ করলেন, তোমার উপরে ওই ব্যক্তির যেই ছাইগুলো আছে তুমি সেগুলোকে একত্রিত করো। এবার আল্লাহ সব ছাইগুলোকে এক জায়গায় করে ওই লোকটাকে আবার জীবিত করে বলছেন, তুমি এই কাজটা কেন করলে, তুমি এই কাজ কেন করেছো? ওই লোক বলছে, আল্লাহ তোমাকে ভয় করে, তোমার ভয়ে আমি এই কাজটা করেছি, কারণ আমি এত অপরাধ করেছি, আমি এত গুনাহ করেছি। আল্লাহ তুমি যদি আমাকে ধরতে পারো, তুমি যদি আমাকে পাকড়াও করতে পারো, তাহলে তুমি আমাকে এত শাস্তি দিবে, ওরকম শাস্তি তুমি কাউকে কখনো দাওনি। তোমার ভয়ে আল্লাহ আমি এই কাজটা করেছি। আল্লাহ বলছেন, ঠিক আছে, তুমি যেহেতু আমাকে ভয় করে এই কাজ করেছো,
আমি আল্লাহ তোমার সব পাপগুলোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই দুইটা হাদিস আপনি এবার দেখেন, বনী ইসরাইলের ওই লোক যে 100 জন মানুষকে হত্যা করেছিল, সে কি আল্লাহকে এটা বলার সুযোগ পেয়েছিল যে আল্লাহ আমি অপরাধ করেছি, আমি গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও? সে কিন্তু আল্লাহকে এই কথা বলে নাই। সে আল্লাহকে এই কথা বলে নাই। এই হাদিসে যেই ব্যক্তির ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি আল্লাহকে ভয় করে নিজের লাশটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে বলল, ছাইগুলোকে বাতাসে আর সমুদ্রে নিক্ষেপ করতে বলল, কিন্তু এই লোকটাও বলে নাই যে আল্লাহ তুমি আমাকে মাফ করো। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইজন ব্যক্তিকেই মাফ করে দিয়েছেন। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজনকেই ক্ষমা করে দিয়েছেন। কেন ক্ষমা করে দিয়েছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাদমাতু ওয়াত-তাওবা, অনুশোচনাটাই হচ্ছে তাওবা। আপনি পাপ করবেন, আপনি গুনাহ করবেন, গুনাহ করার পরে, পাপ করার পরে, অপরাধ করার পরে আপনি যখন নিজে নিজে লজ্জিত হবেন, নিজে নিজে অনুশোচনা বোধ করবেন, নিজের গুনাহের জন্য, নিজের পাপের জন্য যখন আপনি লজ্জাবোধ করবেন, ওইটাই হচ্ছে তওবা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উদ্দেশ্যে এটাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকটে তওবা করো, আল্লাহর নিকটে ক্ষমা চাও, তাওবাতান নাসুহা, খালিস তওবা। খালিস তওবা মানে আপনি যেই অপরাধ করেছেন, যেই গুনাহ করেছেন, যেই পাপ করেছেন, ওই পাপের জন্য আপনি লজ্জিত হবেন, ওই পাপের জন্য আপনি লজ্জিত হবেন। হওয়ার পরে আপনি এবার আল্লাহকে বলবেন, আল্লাহ আমি এই গুনাহ করেছি, আল্লাহ আমি এই পাপ করেছি, আল্লাহ আমি এই অপরাধ করেছি, আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি রহিম, আল্লাহ তুমি গফুর, আল্লাহ তোমার অনেক দয়া, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনি যখন আল্লাহর দরবারে এইভাবে গুনাহের জন্য লজ্জিত হয়ে ক্ষমা চাইবেন, এইটাই হচ্ছে খালিস তাওবা, এইটাই হচ্ছে একনিষ্ঠ তাওবা। এই তাওবাটাই আল্লাহ গ্রহণ করে আপনার সব পাপ ক্ষমা করে দিতে পারেন। ওয়াইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল পাপ ক্ষমা করে দিয়ে আপনাকে জান্নাতে প্রবেশ করাতে পারেন। সুবহানাল্লাহ। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবনে আদম, মানুষ, ইন্নাকুম তুখতিউনা বিল লাইলি ওয়ান নাহারি, তোমরা দিন রাত পাপ করছো, তোমরা দিন রাত গুনাহ করছো, তোমরা দিন রাত অপরাধ করছো। ওয়া আনা আগফিরুজ যুনুবা জামিয়া, আর আমি আল্লাহ তোমার সব পাপ, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিতে পারি। ফাস্তাগফিরুনি, তোমরা গুনাহ করার পরে, অপরাধ করার পরে, পাপ করার পরে আমার নিকটে ক্ষমা চাও, আগফির লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু ফিল লাইলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের বেলা তার দুই হাতকে প্রসারিত করে দেন, কাইয়াস্তাগফিরু মুসিয়ান নাহারে, যাতে করে সারা দিন যেই মানুষগুলো গুনাহ করেছে, অপরাধ করেছে, পাপ করেছে, তারা যেন রাতে আল্লাহর নিকটে ক্ষমা চাইতে পারে। ওয়ায়াবসুতু ইয়াদাহু ফিন নাহারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের বেলা তার দুই হাতকে প্রসারিত করে দেন, কাই
ইস্তাগফিরু মুসিয়াল লাইলি, যাতে করে রাতের বেলা যেই মানুষগুলো পাপ করেছে, অপরাধ করেছে, গুনাহ করেছে, তারা যেন দিনের বেলা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। তার মানে আল্লাহ 24 ঘন্টা আপনার পাপ ক্ষমা করার জন্য অপেক্ষমান বসে আছেন। হাত্তা তাতলু'শ শামসু মিন মাগরিবিহা, এটা চলতেই থাকবে যতদিন পশ্চিম দিকে সূর্য না উঠছে। কিয়ামতের আগে পশ্চিম দিকে সূর্য উঠবে। তার মানে কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাপকে, আপনার গুনাহকে ক্ষমা করার জন্য অপেক্ষমান। মানুষ, আপনি আমি বড়ই বেঈমান, আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করার জন্য অপেক্ষায় বসে আছেন, আর আমরা মুখটা খুলে বলছি না যে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। অথচ পাপের মধ্যে আপনি আমি নিমজ্জিত, অথচ পাপের মধ্যে আপনি আমি ডুবে আছি। পাপ আপনার আমার দ্বারা হতে আছে, কিন্তু আপনি আমি মূল্যায়ন করছি না, আপনি আমি আল্লাহর নিকটে ক্ষমা চাওয়ার চেষ্টাও করছি না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাল্লাহি আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি ইযা তাবা ইলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষ যখন তার নিকটে ক্ষমা চায়, একজন মানুষ যখন তার কাছে নিজের অপরাধের জন্য প্রার্থনা করে, নিজের অপরাধের জন্য লজ্জিত হয়ে ক্ষমা চায়, ওই সময়টাতে আল্লাহ এত খুশি হন, এত খুশি হন, এত খুশি হন ওই ব্যক্তির চাইতে। কোন ব্যক্তি? যেই লোক লম্বা সফর করে মরুভূমির মতো একটা জায়গায় চলে গেছে, যেই জায়গায় বিআরজিন ফালা, যেই জায়গায় সে ছাড়া অন্য কোনো মানুষ সেখানে নাই। এমন একটা জায়গায় গেছে যেই জায়গায় সে ছাড়া আর কোনো মানুষ নেই, তার আশেপাশে কোনো গ্রাম নেই, পায়ে হেঁটে এই রাস্তা অতিক্রম করা সম্ভব নয়। সে তার বাহন নিয়ে সেই এলাকায় চলে গেছে। যেতে 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 সে এক জায়গায় যখন দাঁড়িয়েছে, ফানফালাফাত, হঠাৎ করে তার বাহনটা তার কাছ থেকে ছুটে চলে গেছে। ওয়া আলাইহি তাআমুহু ওয়া শারাবুহু, ওই বাহনের উপরেই এই লোকের খাবার ছিল, এই লোকের পানি ছিল। দেখেন লোকটার বিপদ কতখানি হয়ে গেল। এমন একটা জায়গায় এসে গেছে যেই জায়গায় সে ছাড়া আর কেউ নাই। আবার এই জায়গাটা পায়ে হেঁটে সে যেতেও পারবে না, কিলোমিটারের পর কিলোমিটার জনমানবহীন, লোকালয়হীন, কোনো গ্রাম নাই, কোনো এলাকা নাই, কোনো মানুষজন নাই। এত বড় রাস্তা পায়ে হেঁটে পার করা সম্ভব না। তার উপরে সে যেই খাবার নিয়ে এসেছিল, সে যেই পানি নিয়ে এসেছিল, ওগুলো ছিল তার বাহনের উপরে। বাহন সেটা ঘোড়া হতে পারে, গাধা হতে পারে, উট হতে পারে, যে কোনো একটা বাহনের উপরে সে যাচ্ছিল। ওই বাহনের উপরে সে তার খাবার পানি ওগুলো রেখেছিল। এই বাহনটা তার কাছ থেকে ছুটে চলে গেল। এই লোক এবার যখন সে তার বিপদ বুঝতে পারলো, সে বুঝতে পারলো যে এই রাস্তা আমি হেঁটে পার হতে পারবো না। সে একটা গাছের নিচে আসলো, ফাস্তাজা, সে ওই গাছের নিচে শুয়ে পড়ল, এই ভয়ে যে এখান থেকে তো আমি পার হতে পারবো না, এখান থেকে তো আমি পায়ে হেঁটে যেতে পারবো না, আমার খাবার নাই, আমার পানি নাই, সুতরাং খাদ্যের অভাবে, পানির অভাবে আমার মৃত্যু হবেই। অর্থাৎ সে ওই মৃত্যুর অপেক্ষাতে ওই গাছের নিচে শুয়ে থাকলো। ইযা হুয়া কায়িমাতুন, হঠাৎ করে সে দেখতে পেল তার ওই বাহন, তার ওই প্রাণীটা তার নিকটে চলে এসেছে। ফাআখাযা বিখিতামিহি, সে এবার লাফ দিয়ে উঠে ওই বাহনের লাগামটা টেনে ধরল। টেনে ধরার পরে সে এখন খুশির কারণে বলছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, আন্নাকা আবদি ওয়া আনা রাব্বুকা, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব।
অর্থাৎ তার বলার কথা ছিল যে আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা, কিন্তু সে এত খুশি হয়েছে যে খুশির ঠেলায় সে বাক্য পরিবর্তন করে দিয়েছে। আপনি চিন্তা করে দেখেন, যার বাহন তার কাছ থেকে পালিয়ে চলে গেছে, খাবার পানি সব নিয়ে পালিয়ে গেছে, সে জানে যে আমি এই জায়গা পার হতে পারবো না, সে মরার জন্যে ওই গাছের নিচে বসে আছে, শুয়ে আছে। হঠাৎ করে সে যখন তার বাহনকে ফিরে পেল, তার মানে সে বুঝতে পারছে আমি এখন এই জায়গা পার হতে পারবো। হায়াত মৌতের মালিক আল্লাহ, কিন্তু সে এটা বুঝতে পারছে যে আমি এই জায়গা এখন পার হতে পারবো, কারণ আমার কাছে আমার বাহন আছে, আমার কাছে খাবার আছে, আমার কাছে পানি আছে। এই খুশিতে সে বলতে চেয়েছিল আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা, কিন্তু বলে ফেলেছে আল্লাহ আমি তোমার রব, তুমি আমার বান্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে এই লোকটার খুশিটাকে আপনার সামনে তুলে ধরলেন যে এই লোকটা তার বাহনকে ফিরে পেয়ে যতটা খুশি হয়েছে, একজন মানুষ যখন গুনাহ করার পরে, একজন মানুষ যখন অপরাধ করার পরে, পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ওই ব্যক্তির চাইতে বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এই হাদিস যদি আপনি আপনার দেশ অনুযায়ী, এই হাদিস যদি আপনি আপনার এলাকা অনুযায়ী বুঝতে চান, তাহলে আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে মনে করেন আপনার ছেলেকে নিয়ে আপনি দিনাজপুর শহরে গেছেন, আপনার ছেলে আপনার কাছ থেকে হারিয়ে গেল। দীর্ঘদিন যাবৎ আপনার ছেলেকে আপনি খুঁজেছেন, দীর্ঘদিন যাবৎ আপনার ছেলেকে আপনি খুঁজেছেন, খুঁজতে 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 এক সময় আপনি হতাশ হয়ে গেলেন যে আপনার ছেলেকে হয়তো বা আপনি আর কখনো খুঁজেই পাবেন না। আপনি হতাশ হয়ে গেছেন, আপনি হতাশ হয়ে আশা ছেড়ে দিয়েছেন যে ওই ছেলেকে আপনি আর কখনো খুঁজেই পাবেন না। হঠাৎ করে 1 বছর পর, 2 বছর পর বা 3 বছর পরে আপনি দেখলেন আপনার ছেলে আপনার বাড়িতে ফিরে চলে এসেছে। আপনার এই হারানো ছেলেকে ফিরে পেয়ে আপনি যতটা খুশি হন, একজন মানুষ যখন আল্লাহর নিকটে তওবা করে, আল্লাহর নিকটে ক্ষমা চায়, আল্লাহ তার চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা চাইতে হবে আল্লাহর নিকটে, ক্ষমা চাইতে হবে আল্লাহর নিকটে। পাপ আপনার দ্বারাই হবে, গুনাহ আমার দ্বারাই হবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সবচাইতে উত্তম পাপী, সবচাইতে উত্তম গুনাহগার ওই ব্যক্তি যে পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়। সম্মানিত উপস্থিতি, আমাদের উচিত বেশি বেশি করে আল্লাহর নিকটে ক্ষমা চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, মানুষ শোনো, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকটে তওবা করো। ফাইন্নি আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিয়া মাররা, কেননা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন 100 বার আল্লাহর নিকটে তওবা করি। কোন ব্যক্তি? মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকটে সারাদিন 100 বার ক্ষমা চান, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন যে আমি তার জীবনের পূর্বের গুনাহ, পরের গুনাহ আমি সব ক্ষমা করে দিয়েছি। আল্লাহ রাসূল নিজেও জানেন যে আমার জীবনের আগের গুনাহ, পরের গুনাহ আল্লাহ সব মাফ করে দিয়েছেন। তারপরেও তিনি আল্লাহর নিকটে সারা দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করেন, 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই বাক্যগুলো পাঠ করে আল্লাহর নিকটে ক্ষমা চান। তাহলে যেই লোকের জীবনে কোনো গুনাহই নাই, সেই লোক যদি সারাদিন 100 বার আল্লাহর নিকটে প্রার্থনা করতে পারে, আল্লাহর নিকটে 100 বার ক্ষমা চাইতে পারে, আপনার আমার তো গুনাহের শেষ নাই।
আপনার আমার তো অপরাধের শেষ নাই, আপনার আমার তো পাপের শেষ নাই, তাহলে আপনাকে আমাকে কতবার আল্লাহর নিকটে ক্ষমা চাইতে হবে? একবার খেয়াল করে দেখেন। ক্ষমা চাইতে হবে আল্লাহর নিকটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া ইবনে আদম, মানুষ শোনো, মা দাওতানি ওয়া রাজাউতানি, তুমি যদি আমাকে ডাকো, আমার নিকটে ক্ষমা চাও এবং আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব, এই আশা যদি তোমার থাকে, কদ গফারতু লাকা আলা মা কানা ফিকা, আমি আল্লাহ তোমার সব পাপ ক্ষমা করে দিতে পারি। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত পাপ করেছো। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত গুনাহ করেছো। তুমি আমার নিকটে ক্ষমা চাইবে এবং এই আশা তোমার মধ্যে থাকতে হবে, এই বিশ্বাস তোমার মধ্যে থাকতে হবে যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন। এই বিশ্বাস তোমার মধ্যে থাকতে হবে যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন। এই বিশ্বাস নিয়ে যদি বানি আদমের ছেলে মেয়ে মানুষ এই বিশ্বাস নিয়ে যদি তুমি আমার নিকটে ক্ষমা চাও, কদ গফারতু লাকা আলা মা কানা ফিকা, আমি তোমার সব পাপ ক্ষমা করে দিতে পারি। ইয়া ইবনে আদম, মানুষ শোনো, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, তোমার পাপ বেশি হতে 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 যদি একেবারে আকাশে ঠেকে যায়, আকাশ থেকে জমিন পুরো জায়গাটা তোমার পাপ দিয়ে ভর্তি, তোমার গুনাহ দিয়ে ভর্তি, তোমার পাপ বেশি হতে হতে যদি একেবারে আকাশে থেকে যায়, সুম্মাস্তাগফারতানি, এরপরে তুমি যদি আমার নিকটে ক্ষমা চাও, কদ গফারতু লাকা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারি। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আপনি বুঝতে পারছেন এই হাদিসের মর্মার্থ কত বেশি? আপনার বোঝা উচিত আল্লাহ আপনাকে বলছেন যে তোমার পাপ বেশি হতে হতে যদি একেবারে আকাশে ঠেকে যায়, তারপরেও তুমি যদি আমার নিকটে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার সব পাপ ক্ষমা করে দিতে পারি। আমি পরোয়া করি না, আমি দেখব না তুমি কত পাপ করেছো, এটা আমি দেখব না, এটা আমি দেখার প্রয়োজনও মনে করি না। ইয়া ইবনে আদম, মানুষ শোনো, লা তাইতানি বিকুরাবিল আরজি খাতায়া সুম্মা লাকিতানি, তুমি যদি আকাশ জমিন সমপরিমাণ পাপ নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হও, লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরাত, আমি আল্লাহ এই আকাশ এবং জমিন সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হব, শুধুমাত্র তুমি যদি শিরিক না করো। তোমার শিরিক ছাড়া আমি আল্লাহ তোমার সব পাপ ক্ষমা করে দিতে পারি। তাহলে এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারি, শিরিক মুক্ত যদি আপনি আমি জীবন যাপন করতে পারি, শিরিক থেকে যদি আপনি আমি বেঁচে থাকতে পারি, শিরিক বাদ দিয়ে যত প্রকার গুনাহ হোক, এই গুনাহের জন্য যদি আল্লাহর নিকটে ক্ষমা চাই, আর এই বিশ্বাস যদি আমরা রাখি যে হ্যাঁ আল্লাহ আমার দোয়া কবুল করবেন, হ্যাঁ আল্লাহ আমার পাপ ক্ষমা করবেন, আল্লাহ আমার অপরাধ ক্ষমা করবেন, আল্লাহ আমার গুনাহ ক্ষমা করবেন, এই বিশ্বাস নিয়ে যদি আমরা আল্লাহর নিকটে দোয়া করি, তাহলে আল্লাহ আপনার আমার দোয়া কবুল করবেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন। তাহলে আল্লাহর নিকটে ক্ষমা চাইতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনাল্লাহু তাআলা কুল্লা লাইলাতিন হিনা ইয়াবকা সুলুসুল লাইলি ইলাল আখির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতের শেষ অংশে দুনিয়ার আকাশে, অর্থাৎ আপনি মাথা তুললে যেই আকাশ দেখতে পান, সেই আকাশে নেমে এসে আপনাকে ডাক দেয়, আমাকে ডাক দিয়ে বলেন, মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, কে আছো আমার নিকটে চাও, আমি তোমার ডাকে সাড়া দিব।
মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছো অপরাধ করেছো, গুনাহ করেছো, পাপ করেছো, আমার নিকটে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার পাপ, আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিব। ওমাইয়াস আলুনি, কে আছো আমার নিকটে চাও, ফাউতিয়াহু, তুমি যা চাও আমি আল্লাহ তোমার সব চাওয়া পূর্ণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ক্ষমা করার জন্য, আপনার আমার পাপ ক্ষমা করার জন্য, আপনার আমার চাওয়া পূরণ করার জন্য, আপনার আমার অভাব দূর করার জন্য আল্লাহ নিজে একদম প্রথম আকাশে নেমে আসছেন। আর আপনি আমি মানুষ এত খারাপ, আপনি আমি মানুষ এত বেঈমান যে আপনি আমি আল্লাহর ডাকে সাড়া দিচ্ছি না, অথচ আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করার জন্যই দুনিয়ার আকাশে নেমে এসেছেন। যার কারণে আমি আপনাকে বলেছি আপনি আল্লাহ রাসূলের মতো জীবন যাপন শুরু করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ছিল ইয়াকরাহুন নাওমা ক্বাবলাল ইশাই ওয়াল কালামা বাদাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাতের আগে ঘুমানোটাকে অপছন্দ করতেন, আর এশার সালাতের পরে কথা বলাটাকে অপছন্দ করতেন। তার মানে এশার সালাত হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। তিনি সূরা সাজদা তেলাওয়াত করতেন, তিনি সূরা মুলক তেলাওয়াত করতেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মাসনুন আমল করতেন, যেই আমলগুলোর মধ্যে ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাঁধে বিসমিল্লাহ আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়াহিয়া বলে শুয়ে যেতেন। এরপরে তিনি আয়াতুল কুরসি পাঠ করতেন, এরপরে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করতেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাতকে একত্রিত করে প্রথমে সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, তিনি তিনটা সূরা একবার করে পড়ে হাতের তালায় ফু দিতেন 3 বার। দেওয়ার পরে তার হাত যত দূর যায় সম্পূর্ণ শরীরটাকে তিনি মাসাহ করতেন। এরপরে আবার 2 হাত একত্রিত করে প্রথমে একবার সূরা ইখলাস, তারপরে একবার সূরা ফালাক, তারপরে একবার সূরা নাস পড়ে হাতের তালায় 3 বার ফু দিয়ে আবার যত দূর হাত যায় সম্পূর্ণ শরীরটাকে মাসাহ করতেন। এরপরে আবার সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের তালায় ফু দিয়ে যতদূর হাত যায় শরীরটাকে মাসাহা করতেন। এই মাসনুন আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ রাসূলের নিকটে একজন কাজের লোক চাইতে গেলেন, তার কাজের সাহায্য হওয়ার জন্য, তার কাজের যেন সাহায্য হয়, এই উদ্দেশ্যে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের নিকটে গেলেন একটা কাজের লোক চাওয়ার জন্য, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে শিখিয়ে দিচ্ছেন, ফাতেমা প্রতিদিন রাতে ঘুমানোর আগে তুমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবে, যাতে এই আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাজে সহযোগিতা করে দিবেন ইনশাআল্লাহ। তো এইগুলো হচ্ছে আল্লাহ রাসূলের মাসনুন আমল। এরপরে আল্লাহ রাসূল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এরকম ছোট ছোট দোয়াগুলো পড়তে পড়তে ঘুমিয়ে যেতেন। আপনাকে আমি বলেছি, একাধিক দিন আপনাকে বলেছি আপনার আমার জীবন যাপন করা উচিত আল্লাহ রাসূলের মতো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1টা-2টার দিকে ঘুম থেকে উঠতেন, ওঠার পরে দীর্ঘ সময় ধরে তিনি তাহাজ্জুদের সালাত আদায় করতেন। দীর্ঘ সময় ধরে তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নিকটে এবার কান্নাকাটি করে দোয়া করতেন, মোনাজাত করতেন। এরপরে যখন তিনি বুঝতে পারছেন যে হয়তোবা ফজরের সময় হয়ে যাচ্ছে, তখন তিনি 1 রাকাত বা 3 রাকাত বেতের সালাত আদায় করে রাতের ইবাদতটাকে সমাপ্ত করতেন। এটা ছিল আল্লাহ রাসূলের নীতি। তো আল্লাহ আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য দুনিয়ার আকাশে নেমে এসেছে, আর আপনি কিছুক্ষণ আগে টিভি বন্ধ করেছেন, আল্লাহর ডাকে আপনি সাড়া দিচ্ছেন না। আপনার আমার উচিত এই ইবাদতগুলোতে মনোযোগী হওয়া। শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুল ইস্তিগফার
আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সাইয়্যিদুল ইস্তিগফার যখন যদি কোনো ব্যক্তি সকালে পাঠ করে, সন্ধ্যা হওয়ার আগে যদি ওই ব্যক্তি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি মারা যায়, তাহলে ওই লোক জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলছেন, কেউ যদি এই সাইয়্যিদুল ইস্তিগফার সন্ধ্যায় পাঠ করে, সন্ধ্যায় এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, সকাল হওয়ার আগে যদি এই ব্যক্তি মারা যায়, তাহলে এই ব্যক্তি জান্নাতে যাবে। তার মানে আপনি যদি সকালে এবং সন্ধ্যায় প্রতিদিন নিয়মিতভাবে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করেন, তাহলে মরলেই আপনি জান্নাতি। এ কথা আমি বলিনি, এ কথা বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি যখন প্রত্যেক নামাজের পরে পাঠ করবে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এরপরে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আগে ছিল 33 33 33 99। এই দোয়াটা পড়ার মাধ্যমে যখন সে 100 বার পূর্ণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই লোকের পাপ, ওই লোকের গুনাহ যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ হয়, আল্লাহ ওই লোকের গুনাহ সব ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই আমলগুলো আপনার আমার নেওয়া উচিত, এই আমলগুলো আপনার আমার করা উচিত। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার সর্বশেষ হাদিস শিক্ষা নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যেই ব্যক্তি নিয়মিতভাবে আল্লাহর নিকটে ইস্তিগফার করবে, আল্লাহর নিকটে ক্ষমা চাইবে, যেই ব্যক্তি নিয়মিতভাবে নিজের পাপের জন্য আল্লাহর নিকটে ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকের জন্য 3টা পুরস্কার রেখেছেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন এই লোককে সকল বিপদ থেকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। হাদিস আবু দাউদের সহিহ হাদিস। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই লোকের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সকল কষ্টকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলছেন, এই লোকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন। কোন দিক থেকে রিজিক আসবে ওই লোক জানতেই পারবে না, বুঝতেই পারবে না। সুবহানাল্লাহ। আপনি যদি নিয়মিতভাবে আল্লাহর নিকটে ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ বা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এগুলো যদি আপনি নিয়মিত পাঠ করেন, তাহলে আপনার সকল বিপদ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন, আপনার সকল কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন, আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ এমনভাবে তৈরি করবেন যে আপনি বুঝতেই পারবেন না আপনার এত রিজিক আসতেছে কোথা থেকে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা থেকে আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান রেখে যাচ্ছি, আসুন আমরা নিজেদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। পাপ আপনার আমার দ্বারা হবে, কিন্তু আপনাকে আমাকে উত্তম পাপী হতে হবে। কথাটা শুনতেও যেন কেমন লাগে, উত্তম পাপী হতে হবে। আর উত্তম পাপী কে? উত্তম পাপী হচ্ছে ওই ব্যক্তি যে পাপ করার পরে আল্লাহর নিকটে ক্ষমা চায়। তো আপনি আমি তো পাপী এমনিতেই হয়ে আছি, গুনাহ তো আপনার আমার দ্বারা হয়। কথা বলতে গেলে গুনাহ হয়, চলতে গেলে গুনাহ হয়, শুনতে গেলেও গুনাহ হয়, শুনতে গেলেও গুনাহ হয়, বলতে গেলেও গুনাহ হয়, খেতে গেলেও গুনাহ হয়। আপনি আমি গুনাহের মধ্যেই আছি। তো গুনাহের মধ্যেই যখন আছি, তাহলে উত্তম গুনাহগার হয়ে যাই। তার মানে গুনাহ করব, গুনাহ করার পরে আবার আল্লাহর কাছে ক্ষমাও চাইব, কেননা আপনি ক্ষমা চাইলেই আল্লাহ খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আসুন আমরা বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করি। আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ, আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি,
আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল গুনাহ মাফ করে দিক, আল্লাহুম্মা আমিন। আমরা যেন বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করতে পারি, বেশি বেশি করে আল্লাহর নিকটে ক্ষমা চাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার অনেক দয়া, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর। আল্লাহ তুমি মানুষের পাপ ক্ষমা করে থাকো। আল্লাহ আমরা গুনাহ করেছি, আল্লাহ আমরা অপরাধ করেছি, আল্লাহ তুমি আমাদের সবার জীবনের গুনাহ মাফ করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছ থেকে আমাদের সকল পাপের ক্ষমা চেয়ে আজকের বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।